আমরা কমিটি, এটি আপনারা বুঝতে পারছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমি সেই কমিটির আহ্বায়ক। আমরা কমিটি যেটি করেছি, আমরা সিলেটে এসেছি। গতকাল আমরা সেই স্পটে গিয়েছি, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, যেখানে আমাদের সেই স্পট, সেখানে আমরা ভিজিট করেছি। ওখানে অনেক ধরনের জনগণের সাথে আমরা কথা বলেছি, যাকে পেয়েছি, যাদেরকে মনে হয়েছে আমরা স্পট ভিজিট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি, কথা বলেছি। তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা স্টেক হোল্ডার যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট, তাদের সাথে আমরা কথা বলেছি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি। আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি। আজকে যেটি করেছি, আমরা জেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আমরা সেপারেট কথা বলেছি। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি বোঝার জন্য আমরা এইভাবে আমরা এগোচ্ছি এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা বিভিন্ন সময় অনেক রিপোর্ট করেছেন, অনেক কিছু কিন্তু আছে অ্যাভেলেবল, সেগুলোকে আমরা বিবেচনায় নেব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের তদন্ত কিন্তু চলমান। আমরা ব্যক্তিগতভাবে শুনেছি, এখন হলো আমাদের যেগুলো পেপার ক্লিপ আছে, পত্রিকার নিউজ আছে, অন্যান্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা পর্যালোচনা করব। আমি আপাতত আপনাদেরকে এটুকুই বলতে পারি যে তদন্ত চলমান রয়েছে। আমরা কারো ব্যক্তি বিশেষের নাম নিতে চাই না, কিন্তু যে ধারণা আপনারা করেছেন এই 2 দিনে, সেইখান থেকে আপনাদের তদন্তে কি মনে হয়, প্রাথমিক যে তথ্যগুলো? জি, আপনি যে প্রশ্ন করেছেন সেটির উত্তর দেবার সময় এখনো আসেনি। আমাদের তদন্ত চলমান রয়েছে। সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করব, সেটি কিন্তু ওপেন ফর অল হবে, তখন জানতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে যে 10 দিন দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আপনাদের তদন্ত প্রতিবেদন জমানোর সম্ভব কিনা? এটিও ভবিষ্যতের কথা বলছেন। আমরা সিলেটের অংশটা শেষ করেছি, এখন আমরা কিন্তু বসে, আপনারা জানেন যে ইনফরমেশন কালেক্ট করার পর সেটি অ্যানালাইসিস করতে হয়, সেই সময় আমরা নেব। প্রয়োজন হলে আমরা কর্তৃপক্ষ যদি আমাদেরকে সময় দেন, সেই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। গতকাল আমি সাংবাদিক কাউকে পেয়েছিলাম আপনাদের মধ্যে যারা কাজ করেন, সংবাদ মাধ্যমে কাজ করেন। আর এখানে আমাদের জেলা প্রশাসন, আমাদের যারা কর্মকর্তারা আছেন, যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। আরও আমাদের কিছুটা বাকি আছে লাঞ্চ আওয়ার, এবং এটি বিবেচনা করে কিন্তু আমি আপনাদেরকে ফেস করছি যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমাদের এখনও শেষ হয়নি, আমরা আছি। আরও কিছু কর্মকর্তাকে কথা বলার বাকি আছে, তবে আমরা সরকারি বেসরকারি বলেছি সবাইকে, যারা কনসার্ন, যারা স্টেক হোল্ডার, তাদের সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি। মোটামুটি অনেকের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে। এই ঘটনায় যাদেরকে বদলি করা হয়েছে তাদের সাথে আবার প্রশ্নটা করবেন। এই পাথররুচির ঘটনার প্রেক্ষাপটকে সামনে নিয়ে যাদেরকে বদলি করা হয়েছে, যে কর্মকর্তাদের আমাদের সিলেটের জেলা প্রশাসক ছিলেন বা ইউনো কোম্পানিগঞ্জে, তাদের সাথেও কি আপনারা তদন্ত কমিটির দায়িত্ব সম্পাদনের জন্য যাদেরকে কথা বলা প্রয়োজন, আমি তাদের সবার সঙ্গে কথা বলব। এই বছরের 14 জুন মাননীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সিলেটে এসেছিলেন। তিনি এসে ঘোষণা দিয়েছিলেন যে সিলেট থেকে একটা পাথর উত্তোলন করা যাবে না। এরপরে আমরা দেখেছি উনি বলার পর থেকে দীর্ঘ প্রায় 27 দিন কোনো অভিযান পরিচালনা করেনি জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন, এবং এই সময়টাতে সবচেয়ে বেশি পাথর উঠেছে। তো এখানে আসলে দায় টাকা জেলা প্রশাসন, পুলিশ না বিজিবি, আপনারা এটা কীভাবে? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনি যে বিষয়টা বলেছেন, সার্বিকভাবে সকল বিষয়কে আমি পর্যালোচনা করব, বিশ্লেষণ করব, আমার রিপোর্টে সেগুলো আসবে। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সেটা আসলে বিলীন হয়ে গেছে। মানে অ্যাপ্রক্সিমেট আপনাদের ধারণা যে এখানে কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা মানে মজুতকৃত পাথর বা সম্পদ কেমন ছিল? আপনার প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। এই আপনি যেমন সিলেটের মানুষ হিসাবে আপনি
আপনি অনেক কিছু জানেন, আমি কিন্তু দায়িত্ব নিয়ে এসেছি এবং আমাকে একটি স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে। সেটিকে আমি কিন্তু তাৎক্ষণিক কোনো মন্তব্যই করব না, কারণ আমাকে বুঝতে হবে। আমি শুনেছি, মানুষকে শুনেছি, তাদেরকে পর্যবেক্ষণ করেছি, এগুলোকে বিশ্লেষণ করে আমাকে বলতে হবে। আমি এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো কমেন্ট করব না। আমরা এক্সক্লুসিভ কোনো তথ্য চাচ্ছি না, যে অভিযোগগুলো উঠেছে যেখানে পাহাড়, পাথর বা পরিবেশের যে ক্ষয়ক্ষতি, সেটা কি আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং কি পরিমাণ পর্যবেক্ষণ করতে পেরেছেন? আসলে কতটুকু এটা অবজারভেশনে আসছে আপনাদের? স্পট ভিজিট করেছি স্বচক্ষে দেখার জন্য, সেটি আমাদেরকে একটি ধারণা দিয়েছে। আর আপনাদেরকে আমি একটা ধন্যবাদ দিয়েছি যে আপনারা অনেক রিপোর্টিং করেছেন, সেগুলো কিন্তু আমরা দেখব, পর্যালোচনা করব। আমার মনে হয় আমার রিপোর্টই, আমার কমিটি যে রিপোর্ট দেবে সেখানে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, বিষয় ছিল আপনারা তদন্ত করছেন, মন্ত্রিপরিষদ বিভাগে দুদকে একটি তদন্ত করেছে, গতকাল সিআইডিও একটি তদন্ত করেছে। সেই ক্ষেত্রে আপনার সমন্বয়টা কিভাবে করবেন? তিনটা, এখন পর্যন্ত তিনটি আমরা দেখেছি, চারটা, জেলা প্রশাসন, আপনারা, সিআইডি, দুদক, সমন্বয়টা কিভাবে করবেন? আমি অন্যদের তদন্ত বা তদন্ত প্রতিবেদন সম্পর্কে আমি অবহিত নই, যেহেতু এটি দেশের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজ নিজ কর্তৃপক্ষ, আপনারা জানেন এটি একক কারো দায়িত্ব নয়, অনেক মন্ত্রণালয়, বিভাগ, অনেক কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা যার যার মতো করে তদন্ত করছে। মন্ত্রিপরিষদ বিভাগ যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেটি পালন করব। সমন্বয়ের বিষয়, এটি রিপোর্ট দাখিলের পরে সরকারের বিষয়, এটি আমার বিষয় নয়। আমি আমার কমিটির যে কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যেই আমার। একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি গত শুক্রবার যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি প্রথম দেখাতেই বলেছেন এটা লুট নয়, ধরে লুট। আপনিও গতকাল আসলে ভিজিট করেছেন, আপনার প্রথম দেখার অবজারভেশন? আপনি কি আমার কাছ থেকে কোনো শিরোনাম শুনতে চাচ্ছেন? আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ পাওয়া যায়। আপনি লুট এবং হরিলুট বলেছেন, আমি কোনোটারই এই মুহূর্তে করব। আমি যখন রিপোর্ট লিখবো আমি খুব কেয়ারফুলি শব্দ চয়ন করব, কারো প্রেসক্রিপশন অনুযায়ী আমি শব্দ চয়ন করব না। আমরা আসলে কারো প্রেসক্রিপশন কিংবা কোনো কিছু চাই না। আপনারা যেহেতু তদন্তে এসেছেন, যে স্পেসিফিক বিষয়টা প্রাথমিক সূচনার বিষয়টুকু তো আমাদেরও জানা আমরা সেই বিষয়টাই হ্যাঁ জানতে চাই। হ্যাঁ, আমি আপনাদেরকে কিন্তু আমার কার্যপরিধি বলেছি আমার কমিটির, তার মধ্যেই আমার লিমিটেশনস বা আমার কার্যপরিধি তার মধ্যেই থাকবে, এর বাইরে আমি যাব না। আর অন্য বিষয়গুলো অ্যাজ এ সিটিজেন আপনারা যেমন জানেন আমিও জানি, কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য আসলে নেই। দুইটা বিষয়ের কথা বলুন, দায়িত্ব দায়িত্ব অবহেলা আছে কিনা, পাশাপাশি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এক্ষেত্রে আসলে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে খতিয়ে দেখবেন, কারণ কি ধরনের দায়িত্ব অবহেলা ছিল, কি ছিল না। জি, পুনরাবৃত্তি যেন না ঘটে, এর পরিপ্রেক্ষিতে আসলে কি ধরনের অবহেলা? আপনাদের অনেকে আমাদেরকে সুপারিশ করেছে, জানিয়েছে, আমরা জিজ্ঞেস করেছি যে এরকম একটি ঘটনা যে ঘটেছে আপনার কি মনে হয় কি করা যেত অথবা কি করা যায় ভবিষ্যতে যেন রিপিটেশন না হয়। তারা অনেক কথা বলেছেন, তার মধ্যে কিছু কমন বিষয় আছে, আবার কিছু আনকমন বিষয় আছে। সেগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল আমাদের কমিটির মেম্বারদেরকে নিয়ে আমার পর্যালোচনা করতে হবে এবং আমার যে দায়িত্ব সেটি কিন্তু আমার সাবমিট করতে হবে, সুপারিশ। আর আপনাদের কাছে আমার অ্যাপিল থাকবে, আমরা কথা বলেছি, আপনাদের প্রত্যেকের সাথে আমার কথা বলা সম্ভব হবে না। আপনারা যদি আমাকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চান, ওয়েলকাম। আমাদের সাথে তদন্ত কমিটিতে যারা আছেন তারা, আমাদের একজন কর্মকর্তা আপনাদেরকে মোবাইল নাম্বারও সরবরাহ করবেন, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। আমার হাতে যে কমিটি আছে, আমরা 4 জন সদস্যের কমিটি। আমার অন্য বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আমি যেটি নিয়ে আমরা কাজ করছি আপনারা জেনেছেন। আমি তো কমিটির আহ্বায়ক, আমি সচিব সমন্বয় সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগে আছি। আমার সাথে যিনি আছেন তিনি জ্বালানি খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা আমার সাথে রয়েছেন। জি, আমার কমিটি, আমি কিন্তু কাগজ নিয়ে কথা বলছি। জি, আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে। এই তদন্ত কমিটির বাইরে গিয়ে সরকারের একজন উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক হিসেবে এই মুহূর্তে আসলে দেশের এই অন্যতম পর্যটন স্পটে পর্যটকরা আসবেন বা তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলা যাচ্ছে কিনা? না, সেটি কিন্তু আবার আমার দায়িত্ব না। পর্যটকরা আসবেন যাবেন, জেলা প্রশাসন আছে, তারা পর্যটকের জন্য বান্ধব পরিবেশ তৈরি করেন, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাই না। আমার যে দায়িত্ব নিয়ে আমি এসেছি সেটি পালন করব আমি।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে আমরা সেটি নেব। সবাইকে ধন্যবাদ।